যে রাস্তাটা আছে সেই রাস্তার উপর দিয়ে নোংরা জল জমে থাকার জন্য আমাদের যাতায়াত কাটে যাওয়ার খুব অসুবিধা হয়। সেইখানের জন্য আমরা একটা ঢালাই রাস্তার প্রস্তাব রেখেছি। আমাদের গ্রামেরই আমাদেরই ছেলেরা যারা প্রাইমারি স্কুলে যায়, আমাদের ঢালাই রাস্তা থেকে স্কুলের ভেতর পর্যন্ত যেতে তাদের অসুবিধা হয়, পার্টিশনগুলো পড়ে যায়, জামা কাপড় কালা মেখে যায়। সেই কারণে একটা সরু ওই 3-3.5 ফুট চওড়া মতো একটা রাস্তা করার জন্য প্রস্তাব রেখেছি, যাতে করে এই শিশুগুলো যেন স্কুলে যাওয়ার সময় কাউকে পড়ে যেতে না হয়, কাদা মারতে না হয়, সেটা রেখেছি। আমাদের এইগুলি আপাতত আবেদনের মধ্যে আছে, যেহেতু বাজেট সীমিত এবং পরবর্তী যে স্কিমগুলো আছে কেউ যেন ভাববে না যে আমাদের এই রাস্তাটা হলো না। তার কারণ হচ্ছে যে মেন রাস্তাগুলো আছে ওগুলো আমরা পঞ্চায়েতের স্কিমে ধরানো আছে, পদশ্রীতে ধরানো আছে। এভাবে বড় বড় বাজেটের যে রাস্তাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা তৈরি করবো। এবং আমাদের যেটা সব থেকে আর্জেন্ট একটা আছে সেটা হচ্ছে তেলিপাটা থেকে মাটি যাওয়া যে রাস্তাটা, ওই রাস্তাটা একটা বড় প্রজেক্টের প্রয়োজন আছে। আমাদের অধ্যক্ষ মহাশয়ের কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি যে ওটা আমাদের এই পঞ্চায়েতে বা এই 10 লাখ বাজেটের মধ্যে হবে না। যদি কোনো বড় প্রজেক্ট আমাদেরকে দিতে পারেন তাহলে ওই রাস্তাটা আমরা ভালো হয়, তার কারণ ওইদিকে ট্রাক্টর মাটি যাওয়ার জন্য আমার চাষিরা যাওয়ার মতো অবস্থা থাকে না, সেটা ওনার দৃষ্টিকে আকর্ষণ করছে। যাক, এবার অন্যান্য